পৃথিবীর মধ্যে মুসলমানের নওজোয়ান যুবকদের সবচেয়ে বেশি গাফলত। পৃথিবীর ইউরোপের কোনো মানুষ এত গাফেল না, গোটা পৃথিবীর কোনো মানুষ এত কাফের না, কোন কাফের মুশরিকরা এত গাফেল হয় না। আমার মুসলমানের নওজোয়ান যে পরিমাণ গাফেল, আত্মোপলব্ধি নাই, নিজের পরিচয় নাই, নিজের অনুভূতি নাই, নিজেকেই চেনে না, আখিরাত চেনে না, আল্লাহ চেনে না, পরকাল চেনে না, কবর চেনে না, হাসর চেনে না, মা চেনে না, বাপ চেনে না, সমাজ চেনে না, চেনে শুধু একটাই, মোবাইল মোবাইল মোবাইল, ফেসবুক, ইউটিউব, শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি, ছবি আর ছবি। হায় নওজোয়ান, এক নওজোয়ান তুমি যদি সারা রাত এত উলঙ্গ ছবি দেখো, সারা দিন এত ব্যভিচারের দৃশ্য দেখো, তোমার জীবন তো শেষ হবে, তোমার যৌবন তো শেষ হবে, তুমি আগামী দিনে এগিয়ে যাবে কেমনে যুবক বলো? এত গাফেল মানুষ হয় কেমনে? কেন গাফেল হইবা মিয়া, কেন গাফেল হইবা? আল্লাহ বলেন তারাই কেবল মানুষ, তারাই কেবল বলেন মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ যাদের ব্যবসা, যাদের বেচা কিনা, যাদের দুনিয়ার লেনদেন, যাদের সারাদিনের আয় রোজগার, যাদের সারাদিনের ব্যস্ততা, তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল করে না, যাকাত দিতে ভুলিয়ে যায় না, এবং হাসরের ময়দানে আখিরাতকে ভয় করবার কথা তারা সারাক্ষণ করতে থাকে। আল্লাহ বলেন জিকির থেকে যে গাফেল হয় না, নামাজ থেকে যে গাফেল হয় না, যাকাত থেকে যে গাফেল হয় না, আখিরাত থেকে যে গাফেল হয় না, তারাই কেবল মানুষ। কি তাহলে বাকিতে কি? বাকিরা কি? যারা জিকির থেকে গাফেল, যারা নামাজ থেকে গাফেল, যারা যাকাত থেকে গাফেল, যারা আখিরাতের ভয় থেকে গাফেল, তারা মানুষ না, মানুষ না। বানানেওয়ালা বলে মানুষ না, এটা বানানেওয়ালা বলে এটা চলে না, এটা চলে না। এটা যিনি লাগাইছে সে যদি বলে এটা চলে না, এটা যে কথা বলা যাবে না, এটা চলে না, এটা ডিস্টার্ব, তাইলে আপনি কি বলবেন? এরপরও লাগাও, কি বলবেন? ফেলে দে, এটা ফালতু, এটা ফেলে দে ডাস্টবিনে। রব্বুল আলামিন বলে জিকির বিহীন বান্দা এটা মানুষ না, সেজদা বিহীন বান্দা এটা মানুষ না, আখিরাত বিহীন বান্দা এটা মানুষ না, মদখোর মানুষ না, নেশাখোর মানুষ না, জিনাখোর মানুষ না, লম্পট মানুষ না, বেহায়ার বেপর্দা নারী মানুষ না, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ডুবে আছে যে সে মানুষ না। তাইলে আল্লাহ যদি বলে এটা ফালতু, এটা ফেলে দে, ফেলে দে, ফেলে দে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। আর প্রতিযোগিতা মানেই হলো অপরকে ডিঙ্গিয়ে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের উচিত পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করা। তার মানে নেকি অর্জনের জন্যই প্রতিযোগিতা করা উচিত। সাহাবায়ে কেরাম সর্বদাই খুঁজতেন কিভাবে নেকি বাড়ানো যায়, এটাই ছিলেন ওনাদের মূল ফিকির, দিবারাত্রির মূল সাধনা। গরিব সাহাবী যারা যাকাত দিতে পারত না, দান সদকা করতে পারত না সম্পদের অভাবে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে আমাদের মধ্য থেকে যে সমস্ত সাহাবী সম্পদওয়ালা, ওনারা যাকাত দেয়, দান সদকা করে, ওনারা যুদ্ধের ময়দানে ঘোড়া উট দিয়ে অংশগ্রহণ করে, আমরা তো সম্পদ না থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ এগুলো থেকে পিছিয়ে গেলাম, আমরা তো এই নেকিগুলো অর্জন করতে পারছি না, আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। তাহলে এই যে আফসোস, ওনাদের নেকির কমে যাচ্ছে এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার পড়বে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী সাহাবীদের সম্পদ ব্যয় করে যে নেকিগুলো অর্জন করে সেগুলোর সমপরিমাণ সওয়াব দান করবে। তো এই সাহাবীরা এবার এই আমল করা শুরু করছে। কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওনাদেরকে, এই গরিবদেরকে, আর কোনো সমস্যা আসেনি, এখন আর কোনো আপত্তি আসেনি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনো আপত্তি আছে, সমস্যা এখন আরেকটা হয়েছে। যে কি হয়েছে সমস্যা? ওই যে ধনী সাহাবীরা আমাদের থেকে শুই না, এখন এরাও এগুলা পড়ে, এই তাসবিহ এগুলা ওরাও পড়া শুরু করছে, এখন কি করে? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আরে দেখো, এটা তো আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে দিয়ে থাকেন, এই ক্ষেত্রে তো আর বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এ কথা বলার কি সুযোগ আছে যে এই যে আপনি যাকাত দিছেন আপনি আর সুবহানাল্লাহ পড়বেন না? এটা বলার সিস্টেম আছে? এটা তো আর বাধা দেওয়া যাবে না। তার মানে সাহাবায়ে কেরাম চাইতেন নেকির জন্য, নেকি বাড়াবার জন্য সর্বোচ্চ ফিকির করতেন ওনারা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, বলছেন কিনা? সেই তিনি মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আবু বকর, গারে সৌরের মধ্যে হিজরতের সময় তুমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 রাত গুহার মধ্যে ছিলা, ওই 3 রাতের নেকি আমারে দিয়ে দাও, বিনিময়ে আমি ওমর আমার পুরা জিন্দেগীর নেকি তোমারে দিয়ে দেব, আমার পুরাটা তুমি নিয়ে নাও, আমাকে বিনিময়ে ওই 3 রাতের নেকিটা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কসম খোদার ওমর, তাম পৃথিবী আমাকে দিয়ে দিলেও, সমস্ত মানুষের নেকিগুলো আমাকে দিলেও, আমি আমার ওই 3 রাতের নেকি কাউকে 1 মিনিটে দেব না। তাহলে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নেকির ক্ষেত্রে খুব বেশি আগ্রহী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 6ষ্ঠ বছর, মানে ইসলামের যখন দাওয়াত শুরু করছেন, তো 6ষ্ঠ বছর 7ম বছরের শুরুতে মক্কার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে সাহাবায়ে কেরামের একটা জামাত হিজরত করে মক্কা থেকে পার্শ্ববর্তী আবিসিনিয়া, হাবশা, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, এই আবিসিনিয়া নামক অঞ্চলে সাহাবায়ে কেরামের জামাত হিজরত করে গেছে, প্রায় 70-72 জনের জামাত। এর মধ্যে 10-11 জন মহিলাও ছিল, বাকিরা পুরুষ। তো এই কাফেলার মধ্যে অন্যতম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর, আর ওনার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা জাফরের স্ত্রী, নবীজির মহিলা সাহাবী। তো ওনারা এই হিজরতের এই কাফেলার সাথে ছিলেন, গেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় হিজরতের 7ম বছর, খায়বরের যুদ্ধ বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে ওই এই আবিসিনিয়ায় যারা হিজরত করে গেছিলেন ইতিপূর্বে, ওনারা নবীজির আদেশে আবার দ্বিতীয়বারের মতো হিজরত করে আবিসিনিয়ার থেকে মদিনায় আসছে। এই তারা হিজরত করছেন মোট 2 বার। একবার মক্কা থেকে কোথায় বলেন? আবিসিনিয়া, হাবশা, হাবশা হযরত বেলালের এলাকা যে দেশ। আরেকবার দ্বিতীয়বার হিজরত করলেন আবিসিনিয়া থেকে কোথায়? মদিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হিজরত করছেন 13 বছর পরে, তাহলে এখানে যদি আপনি 6 বছর পরে ওনারা যাইয়া থাকেন, তাহলে মক্কার 13 বছর পর্যন্ত, এখানে হলো 7 বছর, আর মদিনায় 7 বছর পরে গিয়ে ওনারা আসছেন, তাহলে মোট ওনারা বাইরে ছিলেন কয় বছর? 14 বছর। 14 বছর পরে ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় ফেরত আসছেন। আর এর মধ্যে হিজরত করছেন কয়বার? 2 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে এই মদিনায় আসার 2-3 দিনের মাথায় হযরতে আসমা, ওই জাফরের স্ত্রী, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে গেছেন দেখা করতে। তো এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, হুজরায় যখন এই আসমা কথা বলতেছে, এই টাইমে হাফসার সাথে দেখা করার জন্য তার বাবা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। তো ওমরের আওয়াজ শুনেই হযরতে আসমা পর্দার আড়ালে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে বললেন যে কে, কার সাথে কথা বলতেছিলাম? তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমা বিনতে উমাইসের সাথে, জাফরের স্ত্রী। এই তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই আসমাকে, পর্দার ওই পাশে তো উনি, ওনারে বললেন, আসমা তোমরা ও আবিসিনিয়ার থেকে যে হিজরত করে আসছো তোমরা না, তবে শোনো আসমা, যত দূরের থেকেই আসো না কেন হিজরত করে, হিজরতের নেকি, হিজরতের সওয়াব আমাদের বেশি। এই কথাটা বলছে ওমর। কেন? যেহেতু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছি। এই কথাটা বলে ওই মহিলাকে বলছে আর কি, যে ওমর বলতেছে আসমা হিজরতের নেকি আমাদের বেশি। এইটা বলতে দেরি, সাথে সাথে হযরতে আসমা ওই পর্দার আড়াল থেকে সাথে সাথে বলছে, ওমর থামো, কি বললা? তোমার নেকি বেশি না? কিভাবে তোমার নেকি বেশি হয়? তুমি হিজরত করলা 1 বার, আমি হিজরত করলাম 2 বার, নেকি তোমার বেশি হয় কেন? দ্বিতীয়ত 14টি বছর আমি নবীকে দেখি নাই, সম্পূর্ণ অপরিচিত ভিন জায়গায় ছিলাম, সেখানে আমি সারাক্ষণ নিরাপত্তার অভাবে আতঙ্কিত ছিলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টি বছর দেখি নাই, অথচ তোমরা মক্কায় থাকাকালীন এবং মদিনায় যাওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অহরহ সকাল সন্ধ্যায় দেখছো। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জগতের সব দুঃখই তো আর দুঃখ থাকে না। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেই তো সব কষ্ট ভুলে যায়, তোমরা আবার কষ্ট কি? মানে ওই মহিলা যুক্তি দিতেছে, কষ্টের দিক থেকেও তো তোমাকে কষ্ট কম, আবার হিজরতের পরিমাণের দিক থেকেও তো তোমরা কম, তো তোমার নেকি বেশি হয় কেন? তখন এই উনি বলতেছেন, কসম খোদা, আমি ততক্ষণ পর্যন্ত পরবর্তী ঢোক পানি আর খাবো না যতক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই ফায়সালা করে না আসমু যে নেকি কার বেশি। এটার বুঝ লইয়া লইয়া গে, এটার বুঝ করে নেই, এরপরে পানি খামু। এই কথা বলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি নেকি কার বেশি বলেন। ওমর বলতেছে তাদের নাকি বেশি নেকি। পুরা ঘটনা শুনে আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বললেন, আসমা বলো কি, একবারের হিজরতে যদি যতটুকু সওয়াব হয় 2 বার করলে কি তার চাইতে বেশি হবে না? এটা কি আবার বলতে হয়? অবশ্যই তোমাদের হিজরতের সওয়াব ডবল। সুবহানাল্লাহ। এইটা বলতেই হযরতে আসমা আবার আয়েশা হযরত ওমরের কাছে বলছে, ওমর যাও যাও, বুঝ যাও, যাও নবীজির কাছে জিঙ্গাও কার নেকি বেশি। নেকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাদের বেশি, আমাদের দ্বিগুণ হিজরতের সওয়াব, তোমার না। এই হাদিসের মধ্যে আছে এই 70-72 জন সাহাবী যারা ওই হিজরত করে আবিসিনিয়া থেকে আসছিলেন,
ওনারা বলতেন পরবর্তীতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আমাদের হিজরতের সওয়াব বেশি। এই কথাটা শুনছি যে সময় আমরা, আমাদের কাছে মনে হয়েছে আমাদের জীবনের সবচেয়ে খুশি আর সুখের দিন ছিল ওইটা। এবং হাদিসে কথা আছে যে এই সাহাবীরা প্রায় সময় মাঝে মাঝে গিয়া এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, বলতেন, আসমা ওই কথাইটা আবার কতদূর কও না, যে আমরা যে নেকি বেশি নবী কেমনে কইছে এটা কতদূর কওছে। মানে এটা শুনে মজা পাইতেন ওনারা, যে নেকি আমাদের বেশি। আল্লাহু আকবার। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য এই কথাটাই, সাহাবায়ে কেরামের ফিকির ছিল নেকি বাড়ানো। ঈমানওয়ালাদের ফিকির থাকা চাই নেকি বাড়ানো, নেকির পথে এগিয়ে যাওয়া। অল্প হায়াতে, সংক্ষিপ্ত এই জিন্দিগিতে চেষ্টা করা উচিত নেকি বাড়ানোর। কি বলেন, এটা উচিত না? আমাদের হায়াত একদম কম। আমরা নূহ আলাইহিস সালামের জামানার মানুষ না, আমরা পূর্ববর্তী নবীর উম্মতের আমলের মানুষ না, যারা 400 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে। এক ছোট্ট হায়াত নিয়ে আমরা আছি, অথচ শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদের মর্যাদা বেশি। অতএব আমাদেরকে নেকি অর্জনের জন্য খুব চেষ্টা করা উচিত। এই জন্য এই যারা দাঁড়ায় আছেন তারাও মনে রাখেন, নেকির দিক থেকে বসা লোকদের চাইতে আপনারা পিছায় আছেন। এখানেও আপনারা একটু হলেও পিছায় আছেন অবশ্যই। এজন্য মেহেরবানি করে যাদের কোনো কাজ নাই তারা অনুগ্রহপূর্বক ভেতরে আইসা বসেন। 10 মিনিট শুনলে 10 মিনিটেই শুনেন, 10 মিনিটেই শুনেন। 5 মিনিট শুনলে 5 মিনিটেই শুনেন। আল্লাহর কথা শুনবার নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে 2 ঘন্টার কম শুনলে কবিরা গুনাহ বা সগীরা গুনাহ, এমন কিছু আছে বলেন না। এক কথা ওয়াজ হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, আইজিনি ওয়া আউজিস, হে আল্লাহর নবী আমাকে একটু ওয়াজ করেন, তবে কম বলিয়েন। সাহাবী নিজেই বলছে, কম করে বলিয়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না, রাগ করিও না। এই শেষ ওয়াজ। ওই সাহাবী এবার বললেন, ফারাদ্দাদা মিরারান, এই সাহাবী এবার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহারে সংক্ষেপ করতে যে কইছি এত সংক্ষিপ্ত না, এটা দেখার বেশি সংক্ষেপ হয়ে গেছে এবার। মানে এক শব্দ আর কয় না, ওয়াজে দূর করছে। কি রাগ করো না, লা তাগদাব, শেষ ওয়াজ শেষ। এখন উনি বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আটটু কর না। আল্লাহর নবী কেবলই বলে লা তাগদাব, রাগ করো না। উনি আবার বলে আরেকটু বলেন না, নবীজি এটাই বলে। উনি বুঝছেন আজকে আর ওয়াজ আগাইতো না, ওয়াজের দূরে আছে। তাহলে কি বোঝা গেল? এক শব্দ কি হইতে পারে? ওয়াজ হইতে পারে। এজন্য এটা খেয়াল করা, নেকির ক্ষেত্রে এগিয়ে থাকা 1 নম্বর কথা। 2 নম্বর, যিনি যতটুকু শুনবেন অতটুকুই দ্বীনের উসুল আদব রক্ষা করে শোনা। আর আল্লাহর কথা শুনবার আদব ফাখলানা আলাইকা। কেন আল্লাহ তাআলা তাফসীরে কথা স্পষ্ট আছে। রব্বুল আলামিন কেন মূসা নবীকে ওই তুর পাহাড়ের ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা কেন আগে বললেন ফাখলানা আলাইকা, মূসা তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটি পবিত্র জায়গায় আছো। এই পবিত্র জায়গা হোক না কিসে, জুতা খুলতে হবে কেন? জুতা খুলতে বললো কেন? তাফসীরের মধ্যে লেখা আছে, যেহেতু আল্লাহ তাআলা এখন কথা বলবেন, আর আল্লাহ তাআলার কথা শুনবার আদব জুতা খুলে বসে যাওয়া। এজন্য রব্বুল আলামিন এটা বুঝাই দিলেন, আমি মাওলা এখন তোমার সাথে কথা বলবো, অতএব তুমি জুতা খুলে বসে পড়ো। জুতা পরিহিত অবস্থায় আমি আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী, আদবের খেলাফ। আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের সুন্নাহ, এটা ইলম, এটা শতভাগ আদবের সাথে। আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য,
কওমি মাদ্রাসা শুধু ইলম শিখায় না, কওমি মাদ্রাসা ইলম ও আদব উভয়টা শিখায়। কওমি মাদ্রাসা বাচ্চার পড়ার দিকে যেমন খেয়াল রাখে, কওমি মাদ্রাসা বাচ্চার পেশাব পায়খানার দিকেও খেয়াল রাখে। কওমি মাদ্রাসা বাচ্চার দাঁড়ানো, বসা, আহার, নিদ্রা, ঘুম সব কিছুর দিকে খেয়াল রাখে। আমাদের 6 বছরের বাচ্চা নুরানির দাঁড়িয়ে প্রস্রাব করে না, অন্যত্র 18 বছরের বেটা নিজ প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়ালের মধ্যে দাঁড়াইয়া পেশাব করে। এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের পার্থক্য, এটা আমাদের পার্থক্য। কওমি মাদ্রাসা এই উসুলের উপরে চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। নবীজি বলেন, আল্লাহ আমাকে ইলম শিখাইছে, সর্বশ্রেষ্ঠ ইলম। তাহলে নবীজি যে ইলম শিখছেন আল্লাহ থেকে, সেটা নবীজি বলছেন শ্রেষ্ঠ ইলম। ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, একই হাদিস। আল্লাহর নবী বলেন, এবং আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, সর্বোত্তম আদব। তার মানে শুধু ইলম শিখায় ছেড়ে দেন নাই, সাথে সাথে কি শিখাইছেন বলেন? আদব শিখাইছে, আদব শিখাইছে। অন্ধ সাহাবী আসছে, আর কাফের মুশরিকদের নেতৃবৃন্দ আসছে। নবীজি একটু খেয়াল করছেন যে কাফেরের এই নেতৃবৃন্দকে একটু বুঝাই, অন্ধ সাহাবীরে একটু পরে বলি। আল্লাহ তাআলা শিখায় দিছে না দোস্ত, সিস্টেম হয় নাই। সিস্টেম কি হয় নাই? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই লোকটা অন্ধ বলে চেহারা ফিরায় নিলেন, কেন মনোযোগ দিলেন না তার প্রতি? আপনি কি জানেন অন্ধ লোকটা আপনার ইমানদার সাহাবী, সে আপনি যা বলতেন তার উপরে আমল করবে। আর এই কাফের মুশরিকের নেতৃবৃন্দগুলো, এরা ঈমান আনে না না আনে তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নাই, আছে কোনো? অতএব আল্লাহ তাআলা সিস্টেম শিখাই দিয়েছেন। কাল্লা, খুদ রাসূলকে বলতেছেন, আল্লাহু আকবার, কাল্লা, সাবধান, ইন্নাহা তাযকিরা, এটা কিন্তু উপদেশ দিয়ে দিলাম, এমন যেন আর কখনো না হয়। তাহলে আদব কে শিখাইছেন? হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন শেখাইছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যায়, ইন্না ইবনি মিন আহলি, কেনান এটা ডুবে যাচ্ছে, আমার ছেলে। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, এই কথা হয় নাই। নূহ এটা কি বললা? ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, না না, নাফরমান তোমার সন্তান নয়, বেঈমান তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল আর বদআমল ঈমানদারের সন্তান হয় না। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা পাই পাই নবীদেরকে আদব শিখাইছেন। কি শিখাইছেন বলেন? এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। দ্বীন আমাদের, আমরা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার এই বৈশিষ্ট্য নিয়ে চলি। আমরা এটা বুঝি যে যিনি যত বেশি আদবের সাথে কোরআন এবং সুন্নাহর কথা শুনবেন, দ্বীনের কথা শুনবেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি রহমত আর বরকত নাযিল করবেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার কোরআন যখন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকবে। এই দুইটা আমল যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, দুইটা আদব, একটা হলো মনোযোগ দিয়ে শুনবা, আরেকটা হলো চুপ থাকবা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, সাথে সাথে তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এজন্য ইনশাআল্লাহ আমি শুরুতে আপনাদের কাছে এতক্ষণ ধরে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। দুইটা কথা। এক নাম্বার হলো নেকি অর্জনের জন্য এগিয়ে থাকার চেষ্টা করা, ঠিক কিনা? মনে আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি প্রথম কাতারে বসলে কি পরিমাণ নেকি হয় বুঝতা,
তাহলে লটারি দিয়ে হইলেও বসার চেষ্টা করতাম। যদি বুঝতা প্রথম কাতারে কি পরিমাণ নেকি হয়, তাইলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া হইলেও, হামাগুড়ি দিয়ে হলেও সামনে আগায় যাওয়ার চেষ্টা করতাম। তার মানে নেকির ক্ষেত্রে তুমি কেবলই চেষ্টা করবা কেমনে আগাইবা, কেমনে আগাবা। মসজিদে জুম্মার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম যিনি মসজিদে ঢোকে শুক্রবার জুমার দিন, তাকে আল্লাহ তাআলা একটি কুরবানি, উট কুরবানি করার সওয়াব দান করে। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় নম্বরে যে লোকটা ঢোকে, হতে পারে 1 মিনিট পরে ঢুকছে, কয় মিনিট, 1 মিনিটের ব্যবধানে আল্লাহর নবী বলেন ফাকান্নামা কাররাবা কাবশান, সে যেন আল্লাহর রাস্তায় একটি বকরি, ছাগল কুরবানি করার সওয়াব পেল। এখন আপনি দেখেন 1 মিনিটের ব্যবধানে নেকিটা কই নেমে আইল। প্রথম নেকি ছিল উট, দ্বিতীয় নেকি কই নেমে আসছে, কথা বলেন না, ছাগল। উট আর ছাগল বরাবর, সাইজে বরাবর, দামে বরাবর। একটা উটের দাম যদি ন্যূনতম 2 লক্ষ টাকা হয়, তাহলে একটা ছাগলের দাম হবে 10,000 টাকা। তাহলে কি বোঝা গেল, 1 মিনিটে জাগাত 1,90,000 টাকা নাই। 1 মিনিটে লস কত, কথা কয় না, বলেন না কত, 1,90,000 টাকা লস 1 মিনিটে। দুনিয়াতে যদি এরকম 1 মিনিটে কারো 1,90,000 টাকা লস হইতো, শিক্ষাইরা হাসপাতাল কইরা আইসিইউতে নেওয়া লাগতো তার, ঠিক কিনা বলে, আরো 3 লাখ টাকা খরচ হইতো। যে কি সমস্যা কিছে, 3 লাখ টাকা কেন খরচ গেল, কয় যে 1,90,000 টাকার দুঃখে। তাইলে বুঝা গেল মাত্র 1 মিনিটের ব্যবধানে নেকির তফাত হয়ে যায়। 3 নম্বরে যে লোকটা ঢুকে, আল্লাহ রাসূল বলে মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেল। আইসা বলল 200 টাকার ভিতরে, 2 লাখের থেকে আইলাইছে 10,000, 10,000 টাকা এখন কমে আসছে কত, 200 টাকা। আর যদি সাদা ঠেংওয়ালা হয় তা আরো কম, ফার্মের মুরগি হলে তো আরো কম। এরপরে 4 নম্বরে যিনি ঢোকে, আল্লাহ রাসূল বলেন ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম দান করার সওয়াব পেল। আইসা বলল 10 টাকা। তাহলে মিনিটে মিনিটে দাম কই কমে যায়। এজন্য ইনশাআল্লাহ নেকির ক্ষেত্রে প্রতিটা কোন আল্লাহ ওয়ালার মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, মসজিদে, মাহফিলে, দ্বীনি কাজে, যেখানেই নেক কাজ করার সুযোগ হয় সেখানেই এগিয়ে থাকার চেষ্টা করা, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন এটাই চেয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার বান্দা আমি মাগফিরাত নিয়ে বসে আছি, দৌড়াও, হাইটা আইসো না, দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, আমি মাগফিরাত নিয়ে বসে আছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি আকাশ ছোঁয়া তোমার গুনাহ হয়, আকাশ ছুঁয়ে গেছে তোমার গুনাহ, এরপরও যদি তুমি আমি মাওলার কাছে ইস্তিগফার করো, মাফ চাও, আমি আল্লাহ গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করে দেব, কাউকে জিজ্ঞেস না করে, কাউরে জিজ্ঞাসা করব না, আমি আল্লাহ মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বনি আদম, এই জমিনের মধ্যে যত বালু কণা, সবগুলো বালু কণা সমপরিমাণ। বলেন তো জমিনে বালু কণা কি পরিমাণ, কারো আন্দাজ আছে? এই 10 শতক জায়গার মধ্যে ড্রেজার দিয়ে যে বালু ফেলে, ওইখানে কি পরিমাণ বালু পড়ে আপনি গুনতে পারবেন? তামাম কায়নাতের মধ্যে যত বালু, আল্লাহ বলেন জমিনের সবগুলো বালু কণা সমপরিমাণও যদি তোমার গুনাহ হয়, এরপরে শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। তুমি আসো দৌড়ে আমার কাছে, ওয়াসারিউ ইলা মাগফিরা, আমি মাগফিরাত নিয়ে আছি, তুমি আসো আমার কাছে। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলে আযান হয়েছে তো আমার ইবাদতের জন্য, নামাজের জন্য মসজিদের দিকে ছুটে যাও।
হাইটা না ফাসাও, দ্রুত হাঁটো, জলদি হাঁটো, জোরসে কদম ফেলো। এই জন্য বাপ, এটা প্রথম ফিকির করা আল্লাহওয়ালাদের সোহবতে, নেক মানুষদের সাহচর্যে, দ্বীনি মাহফিলে, মসজিদে, উলামায়ে কেরামের বয়ানে সব সময় এগিয়ে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা আমাদের জীবনে বানায় নিছি, আমাদের দুর্ভাগ্য, আমরা বানিয়ে নিছি যে খানার আগে থাকবা, খানার আগে, খানা পিছে পড়ো না, খানার আগে ভাতের থালা জেনে দেখবা, দৌড়াইয়া লাফাইয়া আইবা। হ্যাঁ, ভাতের থালা দেখলে আর পিচ্ছাইবা, খানার আগে থাকবা। জিলাপি দেখলে দৌড় দিবা, বিরিয়ানির ফুটলা দেখলে দৌড় দিবা, কারণ খানা এটার আগে থাকবা। এটার জন্য এমন শিক্ষার বা যে শিক্ষার বদর যুদ্ধের হয়েছে না এত আওয়াজ, কারণ এটা খানা না। আজকে আমরা এটা বানায় নিছি যে খানার আগে দরবারের পাশে, দরবারের পিছে, মানে খানার মধ্যে আগে থাকতে হয় না। আর রিজকু মাকসুম, আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, এই নওজোয়ান, এই চাদরওয়ালা, এখানে বসে কথা বলবা না, সোজা মনোযোগ দিয়ে শোনো। আমি নতুন পুরাতন বুঝি না, मुझे कोई घर नहीं, कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर, मुझे कोई घर नहीं, मैं एक आशिक़े दिल है। সোজা হিসাব। আল্লাহর কথা বলনে ওয়ালার কোনো ঘর নাই, কোনো পরিচয় নাই, নতুন পুরাতনের কোনো সূত্র নাই। कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে 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 দুয়ারে। আল্লাহর নবী এভাবে দাওয়াত দিতেন, মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমার কোনো ঘর নাই। मैं एक आशिक़े दिल है, আমি এক ব্যথা ভরা দিলওয়ালা আশিক, এক পাগল করা, এক দরদি সাথী, যে দরদি সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারির বোঝা কাঁধে নিয়ে, উলামায়ে কেরামের জিম্মাদারি বোঝা কাঁধে নিয়ে, আকাবির আসলাফের জিম্মাদারির বোঝা কাঁধে নিয়ে আমরা জগৎ জুড়ে ঘুরতে চাই, হাঁটতে চাই, চলতে চাই। এই জন্য প্রতি সেকেন্ড দামি, প্রতি সেকেন্ড দামি। তোমার প্রতি মিনিট যেমন দামি, আমারও প্রতি মিনিট তেমন দামি। ঠিক কিনা বলেন না কেন? তোমার যেমন বসে থাকতে কষ্ট হয়, আমারও তেমন বলতে কষ্ট হয়। প্রতি মিনিট থেকে ফায়দা উঠাইতে হবে, ফায়দা উঠাইতে। এক এক মিনিট গাফলতে, দোস্ত রাগ করো না নওজোয়ান, আজ সমস্ত পৃথিবীর মধ্যে মুসলমানের নওজোয়ান যুবকদের সবচেয়ে বেশি গাফলত। পৃথিবীর ইউরোপের কোনো মানুষ এত গাফেল না, গোটা পৃথিবীর কোনো মানুষ এত কাফের না, কোন কাফের মুশরিকরা এত গাফেল হয় না। আমার মুসলমানের নওজোয়ান যে পরিমাণ গাফেল, ওরা আত্মবুলব্ধি নাই, নিজের পরিচয় নাই, নিজের অনুভূতি নাই, নিজেকেই চেনে না, আখিরাত চেনে না, আল্লাহ চেনে না, পরকাল চেনে না, কবর চেনে না, হাসর চেনে না, মা চেনে না, বাপ চেনে না, সমাজ চেনে না, চেনে শুধু একটাই, মোবাইল, 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 ফেসবুক, ইউটিউব, শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি, ছবি আর ছবি। হায় নওজোয়ান, এক নওজোয়ান তুমি যদি সারা রাত এত উলঙ্গ ছবি দেখো, সারা দিন এত বেবিচারের দৃশ্য দেখো, তোমার জীবন তো শেষ হবে, তোমার যৌবন তো শেষ হবে, তুমি আগামী দিনে এগিয়ে যাবে কেমনে যুবক বলো? এত গাফেল মানুষ হয় কেমনে? কেন গাফেল হইবা মিয়া, কেন গাফেল হইবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সমস্ত জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার শেষ কারণ বলতে গিয়ে আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কাফের কেন জাহান্নামী? কারণ সে গাফেল। মুশরিক কেন জাহান্নামী? কারণ সে গাফেল। বলেন না কি কারণটা? কি? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই সবগুলো লোক জাহান্নামী হলো কেন? কারণ তারা ছিল গাফেল। কি ছিল বলেন? আবার বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল
আল্লাহ বলেন বান্দা আমার গোপনে গোপনে দিলে দিলে মনে মনে আমি মাওলার জিকির করিও, বিনয়ের সাথে সারাক্ষণ আমাকে ডাক দিও, আর ভয় আর আশার ভরসা নিয়ে আমি আল্লাহকে ডেকো, হালকা আওয়াজে ডাক দিও। সকালে আমাকে ডাইকো, সন্ধ্যায় আমাকে ডাইকো, আসতে পারলে আসতে, জোরে হলে জোরে, হালকা আওয়াজে হলে হালকা আওয়াজে, সকাল সন্ধ্যায় আমি মাওলার জিকির করিও। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা আমি মাওলা বলছি গাফিল হইও না। কি হইও না? গাফিল হইও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে ঈমানদার মুমিন, তোমার মাল, তোমার সন্তান, তোমার রোজগার, তোমার বিবি বাচ্চা, এরা যেন তোমাকে আমি মাওলার জিকির থেকে গাফেল করে না দেয়। কি করে না দেয়? আবার বলেন, গাফেল করে না দেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি হয়ে যাও গাফেল বান্দা, আমি বললাম তাইলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কি হলে? গাফেল হলে। কি হলে বলেন? গাফেল না হওয়া চাই। নওজোয়ান গাফেল হইও না, নওজোয়ান গাফেল হইও না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন তারাই কেবল মানুষ, তারাই কেবল বলেন মানুষ, তারাই পুরুষ, তারাই মানুষ যাদের ব্যবসা, যাদের বেচা কিনা, যাদের দুনিয়ার লেনদেন, যাদের সারাদিনের আয় রোজগার, যাদের সারাদিনের ব্যস্ততা, তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল করে না, যাকাত দিতে ভুলিয়ে যায় না, এবং হাসরের ময়দানে আখিরাতকে ভয় করবার কথা তারা সারাক্ষণ করতে থাকে। আল্লাহ বলেন জিকির থেকে যে গাফেল হয় না, নামাজ থেকে যে গাফেল হয় না, যাকাত থেকে যে গাফেল হয় না, আখিরাত থেকে যে গাফেল হয় না, তারাই কেবল মানুষ। কি তাহলে বাকিতে কি? বাকিরা কি? যারা জিকির থেকে গাফেল, যারা নামাজ থেকে গাফেল, যারা যাকাত থেকে গাফেল, যারা আখিরাতের ভয় থেকে গাফেল, তারা মানুষ না। মানুষ না। বানানেওয়ালা বলে মানুষ না, এটা বানানেওয়ালা বলে এটা চলে না, এটা চলে না। এটা যিনি লাগাইছে সে যদি বলে এটা এটা চলে না, এটা যে কথা বলা যাবে না, এটা চলে না, এটা ডিস্টার্ব, তাইলে আপনি কি বলবেন? এরপরও লাগাও। কি বলবেন? ফেলে দে, এটা এটা ফালতু, এটা ফেলে দে ডাস্টবিনে। রব্বুল আলামিন বলে জিকির বিহীন বান্দা এটা মানুষ না, সেজদা বিহীন বান্দা এটা মানুষ না, আখিরাত বিহীন বান্দা এটা মানুষ না, মদখোর মানুষ না, নেশাখোর মানুষ না, জিনাখোর মানুষ না, লম্পট মানুষ না, বেহায়ার বেপর্দা নারী মানুষ না, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবে আছে যে সে মানুষ না। তাইলে আল্লাহ যদি বলে এটা ফালতু, এটা ফেলে দে, ফেলে দে, ফেলে দে। ফেরেশতারে বলবে ফেলে দে এটারে। খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। হাশরের ময়দানে রব্বুল আলামিন বলবে ফেরেশতা তারে ধর, তারে ধর, ধর। খুযুহু তারে ধর, নাফরমান তারে ধর। ফাগুল্লুহ তারে শক্ত করে বাঁধে, টাইট করে বাঁধিবি, এমন বাঁধ যেই বাঁধ আর কেউ বাঁধে নাই। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তারে জাহান্নামে ছেড়ে ফেলে দে, মার তারে ফেলে দে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ
সারাক্ষণ ইবাদতের জন্য, নেকির জন্য এগিয়ে থাকার চেষ্টা করা, নেকি বাড়ানোর চেষ্টা করা এবং গাফিল না হওয়া। কি না হওয়া? মুমিন গাফিল হয় না। মুমিন কি হয় না? ইমানদার কি হইতে পারে না? গাফিল হইতে পারে। মুমিন গাফিল হইতে পারে। মুমিন, আল্লাহ রাসূল হচ্ছে লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। মুমিন ধোঁকাও দেয় না, মুমিন ধোঁকাও খায় না। মুমিন ধোঁকাও দেয় না, আবার কি ধোঁকাও খায় না, ধোঁকাও খায়। মুমিন গাফিল হয় না, মুমিন সচেতন থাকে, মুমিন সতর্ক থাকে, মুমিন সারাক্ষণ আল কাইয়িসু মান দানা নাফসাহু, নফসের দিকে তাকায়া হিসাব রাখে। নফসরে বলে তু মেরা খুদা নিহি মাই তেরা বান্দা নিহি। এই নফস, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না। আমার মাওলা কে? কথা বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা করে ফেললাম ভূমিকা, তারপরেও তো বলা হইল যা, এটাও তো আমাদের দরকারি কথা, ঠিক কি না বলেন? এটুকু কথাও তো বেহুদা কথা না। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই ফিকির আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমার হযরতের কথা হলো এটাই, মাওলানা যা বলবেন ওই কথা এইভাবে বলবেন যেন উম্মতের কলিজার মধ্যে গাইথা যায়, উম্মতের কলিজায় যেন বসে যায়। এই জন্য এক কথা প্রয়োজনে 1,00,000 বার বলবেন, যতক্ষণ উম্মতের কলিজায় না বসে। কথা বোঝেন না? বয়ানের মাকসাদ এটা না যে আমি কত বড় জগৎ বিখ্যাত আলেম, এটার একটা আপনারে দেখাইলাম যে বিরাট হুজুর বহুত কিছু জানে, না না, মাকসাদ এটা না। মাকসাদ হলো উম্মতের কলিজার মধ্যে আল্লাহর কথা বসায় দাও। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এতবার বলতেন এক কথা, ফামা জালা ইউকাররিরুহা। হাদিসের ইবারত, সাহাবী বলেন নবীজি এতবার রিপিট করতেন, বারবার বারবার বলতেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। শেষ পর্যন্ত আমরা সাহাবীরা বলতাম, আরে নবীজির তো কষ্ট হইতেছে, তিনি যদি থামতেন আমরা তো বুঝছি। এত বেশি বলতেন তিনি, এতবার একই কথা বলতেন। তাইলে আমার শায়েখ বলে যে আম্বিয়াদের মেজাজ এটা, উম্মতের কলিজায় বসা পর্যন্ত একই কথা বারবার বারবার বলতেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার চলেন আমি যেই সূরা পড়ছি এই সূরার উপরে কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 95 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরা 3। এই সূরায় 8টি আয়াত। এই 8টি আয়াত সূরা 3, 30 নম্বর পারা, 95 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আর অল্পটুকু সময়ের মধ্যে এই আয়াতগুলোর উপরে সামনে রেখে সামান্য কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম এই সূরার 3টি আয়াতে, প্রথম মোট আয়াত হলো 8টা। কয়টা বলেন? 3টি আয়াতে কসম করেছেন আল্লাহ, কসম করছেন 4টা কসম। প্রথম আয়াতে 2টা জিনিসের, দ্বিতীয় আয়াতে 1টা, তৃতীয় আয়াতে 1টা, এই মিল্লা 4টা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ কসম করছি তিন এবং জৈতুন গাছের। তিনও একটি ফলের গাছ, জৈতুন একটি তেলওয়ালা, তেল হয় এরকম একটি ফলের গাছ। তাহলে জৈতুনও একটা ফল, তিনও একটি ফল। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি তিন গাছের এবং জৈতুন গাছের। এটা আল্লাহ তাআলার প্রথম এই 2টা কসম। এই 2টাকে এক আয়াতে বলছে। কেন বলছে আমরা বলতেছি। অতুরে সিনিন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে
যেই জায়গাটার মধ্যে কথা বলছেন সবসময় একটি নির্দিষ্ট জায়গাতেই কথা বলতেন। ওই জায়গাটাকে সিনিন বলে অথবা সিনাই বলে। এই সিনাই উপত্যকা, সিনিন উপত্যকা। উপত্যকা মানে হইল পাহাড় তো এমনি উঁচা থাকে, পাহাড়ের মধ্যে নিচে কোনো এক পাশে যদি এরকম সমতল কিছু জায়গা থাকে সমান, এটারে বলে উপত্যকা। তো আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে যে সিনাই উপত্যকায় আমি আল্লাহ কথা বলছি, ওই জায়গাটার কসম। তাহলে তুর পাহাড়ে অবস্থিত সিনাই উপত্যকার কসম করছি। কয়টা হইল কসম? তিনটা। 4 নম্বর, তৃতীয় আয়াত, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ কসম করছি এই নিরাপদ নগরী, মানে মক্কা নগরী যেখানে আপনি আছেন নবী, এই আপনার এই নিরাপদ পবিত্র নগরী মক্কা নগরী, এই মক্কা নগরীর কসম করছি। এই কয়টা হলো কসম? এ আগে এই কদ্দুর কথা আগে বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম আয়াতে তিন এবং জৈতুন, তিন মানে আঞ্জির অথবা স্বাভাবিকভাবে আমাদের বাংলায় বলে ডুমুর ফল। ডুমুর আমাদের দেশে ডুমুর এটা তেমন কোনো কাজে লাগে না, ছোট ছোট এক ধরনের গাছে হয়। এগুলো আমাদের দেশে কোনো ব্যবহারের উপযোগী কোনো ফল না, কোনো কাজেই লাগে না। কিন্তু শাম অঞ্চলে, আরবের পার্শ্ববর্তী শাম দেশ, ওই অঞ্চলের সবচেয়ে উৎকৃষ্ট দামি গাছ এই তিন গাছ। ডুমুর ফল আমাদের দেশে কোনো কাজে লাগে না, এগুলো ছোট ছোট হয়। আমার মনে আছে ছোটবেলায় আমরা, আমাদের বাড়ি কুমিল্লা লাকসাম, তো কুমিল্লায় আমরা আমাদের ছোটবেলায় গ্রামের বাড়িতে এই ডুমুর ফল দিয়ে ছোট ছোট এগুলো দিয়া শলা, এই শলার ঝাড়ু যে শলা আর কি, শলা এগুলোর মধ্যে ঢুকাইয়া এবারে গাড়ি বানাইতাম, এরপরে সামনের রশি বান দিয়া এরপরে এগুলা টানতাম আর কি। এরকম আর কেউ করছিলেন এরকম? তো এইটা হইল সর্বোচ্চ একটা কাজ পাওয়া গেছে, যে এর দূর কাজ হয়েছে যে বাচ্চাদের খেলনার একটা সামগ্রী। ছোটবেলায় এগুলো আমাদের আমলে, আমরা যখন বেকুব ছিলাম এই সময়কার ঘটনা। এখনকার যারা বুঝের ছেলে পেলে, এখন 3 বছরের বাচ্চাও মোবাইল টিপে, হে আর নতুন করে হেরে ডুমুর চিনানো আর ওই শলা ঢুকাইয়া হেরে খেলনা বানাইবে, এইটা সময় হের নাই। সে এখন 4 বছরের বাচ্চাই আপনার রিমোট টিপা সারাক্ষণ হিন্দি সিরিয়াল, হিন্দি কার্টুন দেখে। আর ভদ্র মহিলা বলে দিছে, আব্বু তুমি কার্টুন দেখো, আমি তোমার জন্য নাস্তা আনতেছি। এরপরে কার্টুনের ফাঁকে ফাঁকে বাচ্চাকে নাস্তা খাওয়ায়, কার্টুনের ফাঁকে ফাঁকে সেরিলাক খাওয়ায়, কার্টুনের ফাঁকে ফাঁকে হরলিক্স খাওয়ায়। আর সে শিখতেছে, কার্টুন টিপতেছে আর দেখতেছে দেখতেছে, এই হলো বাচ্চা বেড়ে উঠতেছে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম এই ডুমুর গাছ কিন্তু শাম অঞ্চলের দামি গাছ হলো এই ডুমুর 3 ফল। এটা খাবার যোগ্য। এখনো সৌদি আরবে হাজি সাহেব যারা হাজে বা উমরায় যায়, সাদা সাদা এরকম বড় বড় আপনার 3 ফল কিনতে পাওয়া যায়, খাইতেও পাওয়া যায়, খুব মজাদার। প্যাকেট করে এগুলো বিক্রিও করে। এই 3 ফল আল্লাহ তাআলা এটার কসম করেছে। আর জৈতুন এটা এমন একটি ফল, এমন গাছ যেটার থেকে আপনার জলফাইয়ের চাইতে কিছুটা ছোট ফল তৈরি হয়, যেটার থেকে উৎকৃষ্ট দামি আপনার তেল তৈরি হয়, তেল বানানো হয়। তাইলে স্বাভাবিক সয়াবিন তেল, সরিষার তেল, নারিকেল তেল, এগুলোর চাইতে দামি তেল হলো কি তেল? জৈতুনের তেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আয়াতে বলতেছেন আমি আল্লাহ কসম করছি তিন এবং জৈতুন গাছের। এই দুইটা গাছ শাম অঞ্চলে উৎপন্ন হয়। শাম অঞ্চল কোথায়? শাম অঞ্চল এখন আর এই নামে এলাকা নাই, কিন্তু একটা সময় ছিল একটি বৃহৎ এলাকা,
আরবের পার্শ্ববর্তী অঞ্চলকে শাম দেশ বলা হতো। বর্তমানের সিরিয়া, বর্তমানের ইরাকের বৃহৎ অংশ, লেবানন, এরপরে ইয়ামান, জর্ডান, এরপরে ফিলিস্তিনের বৃহৎ অংশ। ফিলিস্তিন নাম শুনছেন না আপনারা? বাইতুল মুকাদ্দাস যেখানে, এই সিরিয়া, ইয়ামান, জর্ডান, লেবানন, ইরাকের অনেক বেশি অংশ এবং ফিলিস্তিনের অংশ, এই বৃহৎ অংশগুলো পুরা বিস্তীর্ণ এরিয়া নিয়ে ছিল শাম দেশ। এটাকে আগে বলা হইতো কি অঞ্চল? শাম অঞ্চল বলা হইতো। এই অঞ্চলে সবচেয়ে দামি উৎকৃষ্ট দুইটা গাছ, ওই অঞ্চলের মানুষের প্রধান উৎপন্নজাত গাছ হলো এই দুইটা, তিন এবং জৈতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাম অঞ্চলের সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট, তাদের সবচেয়ে বেশি উৎপাদনশীল গাছ তিন এবং জৈতুন, এই দুইটি গাছের কসম করে আল্লাহ তাআলা ওই শাম অঞ্চলকে বুঝাইছেন। কোন অঞ্চলকে বুঝাইছেন বলেন? লাইট না থাকুক, এতক্ষণ দেখছেন না হুজুর? কথা বলেন না কেন? এ লাইট আইলেও দেখবেন এই রুমে। কথা বলেন না কেন? এই আগে যে রুম দেখছেন এই জাতের হুজুর, তো আর অসুবিধা কি? একটা বুঝতে হয়েছে কি কালারের হুজুর, তাহলে আর কি? তাইলে ও তিন ও জৈতুন, ডুমুর এবং জৈতুন, এই গাছ দুইটির উল্লেখ করে আল্লাহ তাআলা মূলত বুঝাইছেন কোন এলাকাকে? বলেন না, কোন এলাকাকে? শাম অঞ্চলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাম অঞ্চলের কসম করে আল্লাহ তাআলা বলছেন, তাইলে ও তিন ও জৈতুন একত্রে এক আয়াতে বলার দ্বারা মূলত কসম করতে চেয়েছেন আল্লাহ শাম অঞ্চলের। কোন অঞ্চলের বলেন? এখন প্রশ্ন হইল এইটা যে তিন এবং জৈতুন, আপেল মালটা আনার তো বালা বালা ফল থাকতে এই তিন আর জৈতুন লই একবারে কসম খাইতে হইব, এটার এত দরকার কি? কথা বুঝছেন না? তো তাফসীরের মধ্যে লিখছে মূল কারণ হলো তিন এবং জৈতুন একত্রে বলে আল্লাহ তাআলা বুঝাইছেন কোন অঞ্চলকে? আবার বলেন কোন অঞ্চলকে? এই শাম অঞ্চল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে, সবচেয়ে বেশি নবী, সবচেয়ে বেশি নবীর জন্মভূমি, সবচেয়ে বেশি নবীর এরিয়া ছিল ওই শাম অঞ্চল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন যে শাম অঞ্চলের কসম করছি আমি, যেহেতু শাম অঞ্চল অগণিত হাজার হাজার নবী রাসূলের পবিত্র কদমে ধন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন নি কি কারণে? কি কারণে তিন এবং জৈতুন নিয়ে শাম অঞ্চলের কসম করেছেন? কেন? যেহেতু শাম অঞ্চল হচ্ছে অগণিত নবীদের পবিত্র কদমে, পবিত্র স্পর্শে ধন্য। সম্মানিত হাজিরিন, এতটা ব্যাখ্যা করে বলার আমার একটা উদ্দেশ্য আছে, আমি বলতেছি এখন। ওয়াতুরে সিনিন, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখাইলেন যে প্রথম আয়াতে তাইলে মূলত দুইটারে এখন একটা ধরলে এরিয়া, একটা এলাকা শাম অঞ্চল। আল্লাহ বলেন তাইলে ওয়াতিন ওয়াজৈতুন, আমি আল্লাহ কসম করছি তিন এবং জৈতুন উৎপন্ন হয় যেই এলাকা, সেই শাম অঞ্চল, যেখানে অগণিত নবীদের পবিত্র কদমের স্পর্শ ধন্য এলাকা। অতুরে সিনিন। এরপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বরে আমি কসম করছি আমার নবী মুসা আলাইহিস সালামের কদমের স্পর্শ ধন্য জায়গা সিনাই উপত্যকা। ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ কসম করছি আমার সর্বশ্রেষ্ঠ নবী, আমার আখিরি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমের স্পর্শে ধন্য মক্কা ভূমি। এটা এমন জমিন যেই জমিন ইব্রাহিমের কদমে ধন্য, এটা এমন জমিন যেটা ইসমাইলের কদমে ধন্য, এটা এমন জমিন মক্কা যেই জমিন আমার বন্ধুর কদমে ধন্য, এটা এমন জমিন বাইতুল্লাহ শরীফের নিসবতে যেখানে সমস্ত আম্বিয়া কেরাম হজ্জের উসিলায়, আল্লাহর ঘরের তাওয়াফের উসিলায় সমস্ত নবীর কদম পড়ছে, এমন জায়গার ধন্য। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি এবার বলেন
এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন তিনটা জায়গা। কয়টা জায়গা? এক নাম্বার শাম অঞ্চলে। কোন অঞ্চলের বলেন? 2 নাম্বার মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে যেই তুর পাহাড়ের সিনাই উপত্যকা। 3 নাম্বারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ধন্য কোন এলাকার? মক্কা। তাইলে এখানে আল্লাহ পাক কসম করবার ক্ষেত্রে নির্বাচন করেছেন এমন 3টি জায়গা, যে 3টি জায়গার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নবী এবং রাসূলদের পবিত্র কদমে ধন্য। বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরের মধ্যে এই আলোকে এই 3 আয়াতের ব্যাখ্যা করে, কসমগুলোর ব্যাখ্যা করে উলামায়ে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, যেখানেই আল্লাহর প্রিয় বান্দাদের কদম পড়ে, যেখানেই আল্লাহ তাআলার সালেহীন নেক বান্দাদের কদম ধন্য এলাকা, যেটা নিঃসন্দেহে গোটা জমিনের মধ্যে ওই জায়গাগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। এই 3টা আয়াতে বলে আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা বললেন শাম অঞ্চল নবীদের কদমে ধন্য। এজন্য আমি কসম করিলাম পাহাড়ের এক ছোট্ট উপত্যকা নবীর কদমে ধন্য। এজন্য আমি অপেক্ষাকারী কসম করিলাম। এরপরে মক্কা নগরী আমার বন্ধুর কদমে ধন্য, এই জন্য আমি আল্লাহ কসম করিলাম। এরপরে গারে সৌর, যেই গারে সৌরের মধ্যে আল্লাহর নবী ছিলেন একটা ছোট্ট গর্তের মধ্যে, আল্লাহ ওইটার নাম উল্লেখ করছে ইদহুমা ফিল গার। আল্লাহ বলেন গর্তের মধ্যে যখন ওনারা 2 জন ছিলেন, তাইলে আল্লাহ তাআলা বলেন নবীর কদম ছুঁইলে, নবীর স্পর্শ পেলে ওই গর্তটা, ছোট্ট গুহাটা, এটাও আমি আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখিত হয়। নবীর কদম পড়লে ওই জায়গাগুলো দামি হয়। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কম্বল ছিল, আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার কম্বলটাকেও দামি বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীর গায়ে চাদর ছিল, আল্লাহ বলে বন্ধু চাদরটাকেও কোরআনের আয়াত বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ বুঝাইলেন নবীর গায়ে চাদর লাগলে দামি হয়, নবীর গায়ে কম্বল লাগলে দামি হয়, নবীর কদম পড়লে ওই জায়গা দামি হয়। আউলিয়া আল্লাহর প্রিয় বান্দার কদম যেখানেই পড়ে, যেখানেই ছোঁয়া পড়ে, ওই জায়গা দামি হয়। কসম খোদার, এই জন্য আমরা স্পষ্ট বলতে পারি এই কথাটা আপনাদেরকে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কদমের স্পর্শ যেই এলাকা, কদম ধন্য যেই এলাকা, রব্বে কাবার কসম এই জায়গাও সমস্ত জায়গার চাইতে নিঃসন্দেহে দামি জায়গা। দামি জায়গা, দামি জায়গাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আমি শুরু থেকেই এই উপলব্ধি নিয়ে বসছি, এই উপলব্ধি নিয়ে বসছি। বারবার ইস্তেগফার করতেছিলাম, বারবার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম যে আল্লাহ আপনি আপনার এই ছোট্ট গোলামকে এমন এক জায়গায় বসে কথা বলার সুযোগ দিয়েছেন, যেই এলাকা হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইহির কদমের স্পর্শ এলাকা, যেই এলাকা আমিরে হেফাজত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুমের প্রতিদিনকার হাঁটা চলার জায়গা, যেই হাটহাজারী এলাকায় অসংখ্য অগণিত উলামায়ে কেরামের পবিত্র কদমে স্পর্শ। হায় জমানা যদি হাসরের মাঠে গর্ব আর অহংকারের যেই জায়গাগুলো প্রকাশিত হবে, তো নিঃসন্দেহে এইটাও একটা গর্ব আর অহংকারের এরিয়া হিসাবে পরিগণিত হবে। এজন্য হাটহাজারীবাসী, আপনাদের জন্য জিন্দেগির সবচেয়ে বড় সৌভাগ্য, আপনারা বড় এক জায়গার সাথে, এমন এক অঞ্চলে, আলহামদুলিল্লাহ। এটা তো নিয়ম, আমরা কিতাবে পড়ছি, কোথাও মাকান দামি হয় মাকিনের কারণে, কোথাও মাকিন দামি হয় মাকানের কারণে, কোথাও জায়গার কারণে ব্যক্তি দামি, কোথাও ব্যক্তির কারণে জায়গা দামি। কথা বুঝছেন কিনা? আল্লাহর ঘর কাবা, এই জায়গাটা দামি, এটার সাথে থাকার কারণে কুরাইশরা নবীজির জন্মের আগের থেকেই সারা পৃথিবীতে কুরাইশরা শুধু কাবা ঘরের সাথে প্রতিবেশী, এই কারণে তারা ছিল দামি। এই ইলাফি কুরাইশিন, এই সূরার তাফসীর পড়ে দেখেন, ওইখানে আছে যে কুরাইশরা যেখানে যাইতো ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়া, ইয়ামান এই অঞ্চলে তারা গেলেই তাদেরকে শুনতো যখন কুরাইশ, সাথে সাথে বলতো যে এরা আল্লাহর ঘরের প্রতিবেশী,
আল্লাহর ঘরের তারা পাহারাদার, অতএব তাদেরকে আলাদাভাবে ইজ্জত করো। রাস্তার দস্যু এবং ডাকাতরা যখন শুনতো এরা কুরাইশ, সাথে সাথে রাস্তা ছেড়ে দিত। এটাই আল্লাহ বলছে, আল্লাযী আতআমাহুম মিন জু'। কুরাইশরা, এখন আমি মাওলার ঈমান আনো না, আমি রবের ইবাদত করো না, অথচ আমার নাম বেচেই তো, আমার ঘরের নাম বেচেই তো তোমরা ঠিক মতো ক্ষুধার অবস্থায় খাবার খাইতেছ। ওয়া আমানাহুম মিন খাউফ, আমার ঘরের নাম বেচেই তো তোমরা সমস্ত বিপদ আপদ থেকে নিরাপত্তা পাচ্ছ। ঠিক কিনা বলেন? তাইলে এখানে জায়গার কারণে মানুষগুলো দামি, ঠিক কিনা বলেন? আর মদিনা, ইয়াসরিব, যে আল্লাহ রসুল হিজরত করে গেলেন, এটা একটা অনুল্লেখযোগ্য জায়গা ছিল। এখানে সারা বছর জ্বর হইতো, জ্বর মানুষের। উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না মদিনার মধ্যে আগে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম ফেললেন, ব্যক্তির কারণে এবার জায়গাটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। অতএব এখানে এটাই বুঝা, বাইতুল্লাহর কারণে কুরাইশরা দামি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কারণে ইয়াসরিব, মদিনা দামি। ঠিক আলহামদুলিল্লাহ, এই হাটহাজারী মাদ্রাসা উলামায়ে কেরামের পবিত্র কদমের স্পর্শে, আল্লাহওয়ালা বুজুর্গদের কদমের স্পর্শে আলহামদুলিল্লাহ আপনারা সব দামি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সব ধন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটা বুঝাই দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ কসম করেছি অসংখ্য নবীর কদমে ধন্য শামের, আমি কসম করেছি সিনাই উপত্যকার তুর পাহাড়ের মুসার কদমে ধন্য, আমি কসম করেছি নিরাপদ নগরী মক্কার, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম, ইব্রাহিমের কদম, ইসমাঈলের কদমে ধন্য, বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আরেকটা কথা জরুরি, তাফসীরের মধ্যে আছে যে এই কথার থেকে এটা বোঝা যায় যে একজন ঈমানদার মুমিনের উচিত আল্লাহওয়ালাদের কদম স্পর্শ যেই জায়গা, নেককার ফরহেজগার মানুষ থাকে যেখানে, কোনো ঈমানদারের উচিত তাদের সাথেই বসতি গড়তে চেষ্টা করা। কথা বুঝেন নাই? আপনার বাড়ি, আপনার ভাড়া বাসা, আপনার চলাফেরা, এই সবটা এমন মানুষ, এমন এরিয়ার লগে মিলানো দরকার যেখানে আল্লাহওয়ালারা থাকে, যেখানে দ্বীনি মসজিদ মাদ্রাসা, দ্বীনি খেদমতের ইন্তজাম থাকে, এর সাথে আপনার মিলানো দরকার। আমরা আরবিতে বলে উতলুবিল জার কাবলাদ দার, ঘর বানাইবার আগে আগে প্রতিবেশী দেখো কার লগে থাকবা। চারতলার একটা ফ্ল্যাটে ভদ্রলোক সব প্রত্যেক ইউনিটে থাকে, 8টা ইউনিট, চারতলা একটা বিল্ডিংয়ে মনে করেন আপনি থাকেন একটি ইউনিটে, 7টা ইউনিটের মানুষগুলো রাত 2টা পর্যন্ত টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, আর সকাল 9টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না একটা লোকও। আল্লাহর কসম, এই ফ্ল্যাটে আপনি ইমানদারের অবস্থান নিরাপদ না। আপনি মুসলমানের বাসস্থান কি না? নিরাপদ না। আপনার চতুর্দিকে সবগুলো দুশ্চরিত্র মানুষ থাকে, সবগুলো বেনামাজি থাকে, ফজরের নামাজ পড়ে না, আল্লাহর গোলামি করে না। আল্লাহর কসম, এইখানে একজন ইমানদার থাকা নিরাপদ না, নিরাপদ না। এটা একটা মজার ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা, কিতাবে আছে। বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? শুনতেছেন আপনারা? বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ মানের আলেমে দ্বীন ছিলেন তিনি। তো ওনার বসত বাড়ির পাশে এক ইহুদির বাড়ি ছিল। তো এই ইহুদি একবার সিদ্ধান্ত নিছে সে তার এই বাড়িটা বিক্রি করে ফেলবে। এখন গ্রাহক আসছে, কাস্টমার গ্রাহক এসে বাড়ি দেখছে, তো জিজ্ঞাসা করছে দাম কত? বলতেছে 2 লক্ষ দিরহাম, মানে 2 লক্ষ টাকা ধরে। তখন ওই গ্রাহক বলতেছে আরো লোক নিয়া, যেই কোনো মূল্যে সর্বোচ্চ বাজার দামও যদি তুমি ধরো, তোমার এই বাড়ির মূল্য 1 লক্ষ দিরহামের বেশি হয় না, তুমি 2 লাখ টাকা চাইতেছো কেন? তো ইহুদি বলতেছে শোনো, আমারও কথা, আমার বাড়ির মূল্য 1 লাখ টাকা, কিন্তু দিতে হইব 2 লাখ টাকা।
এবারে কাস্টমার গ্রাহক বলছে এটা কোন ডাকাতি কথা, তুমি নিজেই কইতে আছো দাম কত 1 লাখ, আবার দিতে হইবে কত 2 লাখ, এটা কি ধরনের দাম? তুমি স্বীকার করতেছো 1 লাখ, তো বেশি চাচ্ছ কেন? এই তখন ইহুদি কিতাবে আছে, ওই ইহুদি লোকটা বলল, শোনো এই বাড়ির মূল্য 1 লাখ টাকাই, কিন্তু এই বাড়িটা কিনলে তুমি প্রতিবেশী হিসাবে পাবা এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার মতো ব্যক্তিকে। এই প্রতিবেশীর মূল্য 1 লাখ টাকা। প্রতিবেশীর মূল্য কত? 1 লাখ টাকা। বাড়ির মূল্য 1 লাখ, প্রতিবেশীর মূল্য 1 লাখ, এই মিলাইয়া দিবা 2 লাখ। কথা বুঝছেন? তাইলে কি বুঝা গেল? যে এটাই বুঝাইছে উতলুবিল জার কাবলা দার, ঘর বানাবার আগে প্রতিবেশী দেখা। আমার বাপ শুনেন কেন বলছি এই গুরুত্ব আপনাদের কাছে। 1 নম্বরে বলি, কওমে সামুদ একটি জাতির নাম, কওমে লুত একটি জাতির নাম, কওমে আদ একটি জাতির নাম, কওমে শুআইব একটি জাতির নাম। এই 4টি কওম পূর্ব জামানা যারা আল্লাহ তাআলার নাফরমানি করছিল, আল্লাহর অবাধ্যতা করছিল, এবং ওই যুগের নবীরা তাদেরকে সর্বোচ্চ দরদ নিয়া আল্লাহর পথে দাওয়াত দিছিল। কিন্তু তারা নাফরমানির যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই 4টা কওমকে কোরআনুল কারীমের মধ্যে আছে, কওমে সামুদ, কওমে আদ, কওমে লুত, কওমে শুআইব, এই 4টি কওমকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিছিলেন। কওমে লুতকে জমিন উল্টায়া ধ্বংস করছে, কওমে আদকে 1 সপ্তাহ ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে, কওমে সামুদকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে, আর কওমে শুআইবকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 4টা কওমকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে, ধ্বংস করার টাইমটা ছিল ফজরের নামাজের টাইম। কোন নামাজের টাইম? কোন নামাজের টাইম বলেন? হ্যাঁ, এই জন্য কসম খোদার, ফজরের নামাজের টাইম হলো পরিবর্তনের টাইম। ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আপনারা পড়ে দেখেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই ফজরের বয়ানের পরে আল্লাহ তাআলা এরপরে তাহাজ্জুদের বয়ান করছে। তাহাজ্জুদের বয়ানের পরে বলছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল বিদূরিত হয়েছে, বাতিল পরাজিত হওয়ারই এই হক আর বাতিলের পরিবর্তন হয়, হক গালেব হয়, বাতিল পরাজিত হয়। আল্লাহ তাআলা বলেন ফজরের উসিলায়, তাহাজ্জুদের উসিলায়। এজন্য রব্বুল আলামিন বুঝাই দিলেন যে 4টি অবাধ্য জাতিকে আমি উল্টে ফেলছি, ধ্বংস করে ফেলছি ফজরের নামাজের টাইমে। এবং তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, একটা দুধের বাচ্চাও বাইচা ছিল না। তাইলে আমার বাপ, এজন্য বলছি, অবাধ্য আর নাফরমানদের সাথে যখন আপনি থাকেন, তখন এই কথা সবসময় মনে রাখা চাই, একজন ইমানদার সেখানে নিরাপদ না। যদি রব্বুল আলামিন যে মানুষগুলো সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমায় থাকে, এই মানুষগুলোর উপরে যদি রাত গভীরে আল্লাহ তাআলার আযাব আসে, তো একটা মানুষও আর বেঁচে থাকবে না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলে, যখন মুসিবত আসে, যখন আযাব আসে দুনিয়ায়, তখন শুধু যারা নাফরমান তাদের উপরে আসে না, সবার উপরে আসে। এজন্য উচিত এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, আল্লাহ ওয়ালাদের বস্তিতে থাকা, আল্লাহ ওয়ালাদের মহল্লায় থাকা, আল্লাহ ওয়ালাদের পাশে থাকা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সংস্পর্শে থাকা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 আয়াত থেকে এটা বুঝলেন কিনা? কথা বলেন, কি বুঝলেন? 1 নাম্বার বুঝলেন, আপনারা হাটহাজারীবাসী ধন্য, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ ওয়ালার পবিত্র কদমের স্পর্শে। নাহলে বিল্ডিং যেটি দেখছি আমি, এতে বালা বিল্ডিং আমরা কুমিল্লা আছে। কথা বলেন না কেন? বুঝেন নাই কথাটা? এই অটো, সিএনজি, রিক্সা, এটি আমরা কুমিল্লা তো আছে। বুঝেন না? ফুলকপি, ভাতা কপি, এটি আমরা কুমিল্লা তো আছে। কিন্তু শেখুল ইসলাম আমাদের কুমিল্লায় নাই। কথা বলেন না কেন? আমির হেফাজত কুমিল্লায় নাই। এই জন্য
ফিকির করা চাই, আলাদা স্পেশালি আল্লাহ ওয়ালাদের কদম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চলেন এরপর কসম করে আল্লাহ তাআলা কি বলছেন, এরপরে আমরা এরপরের কথা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলেন আমি কসম করছি তিন এবং জৈতুন ফলের সমৃদ্ধ এলাকা শাম দেশের, ওয়া তুরি সিনিন আমি কসম করেছি মূসা নবীর সাথে কথা বলেছি যে সিনাই সেই উপত্যকা তুর পাহাড়ে যা অবস্থিত, ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন বলে আমি কসম করছি নিরাপদ নগরী, আমার বন্ধুর কদমের স্পর্শ মক্কা নগরীর। আমার বাবারা, চারটা কসম কিংবা তিনটা কসম আল্লাহ তাআলা উল্লেখ করে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা আমি কসম করে বলছি, আমি কসম করে বলছি, একবার না দুইবার না চারবার কসম করে বলছি। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর একটা কথা শুধু শোনো, এই যে আসমান এটার ডিজাইন আমি করেছি, এই যে জমিন এটার ডিজাইন আমি করেছি, এই যে চন্দ্র এটার ডিজাইন আমি করেছি, এই যে সূর্য এটার ডিজাইন আমি করেছি, সাপ আর বিচ্ছু এটার ডিজাইন আমি করেছি, কুকুর আর বিড়াল এটার ড্রয়িং আমি করেছি, পাহাড় আর নদী এর ড্রয়িং আমি করেছি। রব্বুল আলামিন বলে বান্দা শুনো, কায়নাতের এই জাররা জাররা বিন্দু বিন্দু চতুর্দিকে তুমি যা দেখো অথবা দেখো নাই, সব কিছুর ড্রয়িং, সব কিছুর ডিজাইন আমি আল্লাহ আমি করেছি। কিন্তু বান্দা শুনো, আমি রব্বুল আলামিন সব ডিজাইন করার পরে আমি আল্লাহ সব ডিজাইনকে এক পাশে রেখে, সবগুলো ড্রয়িংকে এক পাশে রেখে আমি আল্লাহ আলাদাভাবে এক টানা 9 মাস লাগিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমার ড্রয়িং করেছি, আমি সাজিয়েছি। আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কায়নাত তো আমি সাজিয়েছি। কিন্তু আল্লাহ বলেন তুমি মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর ড্রয়িংয়ে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সাজিয়েছি। এ কথাটা আল্লাহ কসম করে বলছেন। কিভাবে বলছেন? কথা বলেন, কিভাবে বলছেন? কসম করে। আমার বাপ এবার ইনসাফের সাথে একটা কথা বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা কায়নাত সবটা আমার হাতে আঁকা। কার হাতে আঁকা? কিন্তু তোমাকে আঁকছি আমি আলাদা করে, সবচেয়ে সুন্দর করে, সব আমি আঁকছি। এবার আমি কসম করে বলছি তোমাকে আমি আলাদাভাবে বানাইছি। তোমার নাক এখানে আমি লাগাইছি, তোমার কান এখানে আমি লাগাইছি, তোমার চোখ এখানে আমি সেটিং দিছি, তোমার হাত এভাবে আমি সেটিং দিছি, তোমার পাও আমি সেটিং দিছি। কে দিছে বলেন? কে দিছে? আল্লাহ তাআলা বলেন তোমার মাকে জিজ্ঞেস করি নাই, তোমার বাপকে জিজ্ঞেস করি নাই, জগতের কাউরে কোনোদিন বলি নাই, আমি একাই এই ড্রয়িং আঁকছি, আমি আমার মতো করে সাজাইছি। এরপরে আল্লাহ বলেন বান্দা তুমি জানো আমি কে? আমি 1 সেকেন্ডে সব করতে পারি। আমি যদি বলি কুন ফায়াকুন, আমি কুন বললেই হয়ে যায়। কাফ নুন পেশ কুন। আল্লাহ রসুল বলে কাফ নুন পেশ কুন এটাও বলতে হয় না, বাইনাল কাফে ওয়ান নুন